নানান বিপদে আক্রান্ত সুন্দরবনের জন্য আরেক উপদ্রব হয়ে উঠেছে বারবার আগুন। তবে সুন্দরবনের যে বৈশিষ্ট্য, তাতে প্রাকৃতিকভাবে সেখানে আগুন লাগার সম্ভাবনা খুবই কম। ধারণা করা হচ্ছে আগুনের যেসব ঘটনা ঘটছে তার অধিকাংশই ঘটছে মানুষের মাধ্যমে। সর্বশেষ আগুন লাগে গত শনিবার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের টহলফারি সংলগ্ন বনাঞ্চলে এই ঘটনা ঘটে। ২৪ ঘন্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। এরই মধ্যে ঝলসে গেছে বনের বিস্তর এলাকা। সুন্দরবনে আগুন লাগার ঘটনা নতুন নয়। বন বিভাগের তথ্য বলছে ২০০২ সাল থেকে চলতি বছর পর্যন্ত ২২ বছরে প্রায় ২৫ বার আগুন লেগেছে সুন্দরবনে। আর এসব অগ্নিকাণ্ডে ৭৬ একর বনজ সম্পদ পুড়ে গেছে। ২০০২ সালে শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যে আগুন লাগে। এতে নিশ্চিহ্ন হয়ে যায় প্রায় ১ একর বন। ২০০৪ সালে দুইবার আগুনে ৩ একর ও ৯ শতক পুড়ে যায়। ২০০৫ সালে এই চাঁদপাই রেঞ্জেই আগুন লাগে দুইবার। এরপর ২০০৬ সাল থেকে লাগাতার বন পুড়ছেই। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় এবং ৩ মে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানি এলাকাতেও আগুন লেগেছিল। প্রধান বন সংরক্ষণ জানান, এবারের আগুনে ৫ একর বনের ক্ষতি হয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের ঘটনাগুলোয় বন বিভাগের ২৪টি তদন্ত প্রতিবেদনের প্রায় ১৫টিতেই বলা হয়েছে অসাবধানতাবশত জেলে মৌয়ালদের ফেলে যাওয়া কোনো কিছুতেই আগুন লেগে থাকতে পারে। কিন্তু পরিবেশবাদীদের মতে আগুনের পেছনে রয়েছে স্বার্থান্বেষী মহলের ইন্ধন। যেসব অঞ্চলে আগুন বেশি লাগছে সেখানে নদী, খাল ও পানি প্রবাহ কম। কেউ কেউ এই সময়টাতে আগুন লাগিয়ে সুন্দরবনের খাড়ি ও খালগুলো থেকে একতরফাভাবে মাছের বাণিজ্য করে। এছাড়া সুন্দরবনের গাছ এবং বন্যপ্রাণী বাণিজ্যের মতো বিষয়গুলোকে আড়াল করতেই এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। প্রাণবৈচিত্র্য ও পরিবেশ বিষয়ক গবেষক পাভেল পার্থ দেশ রূপান্তরকে বলেন, সুন্দরবনের সঙ্গে বনজীবীদের একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, কিন্তু বন বিভাগ তাদের প্রতিবেদনে একতরফাভাবে বনজীবীদের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। মধু সংগ্রহের সময় বনজীবীদের নৌকায় যখন রান্না হয় তখন বনজীবীরা খুব সাবধানতার সঙ্গেই সেই আগুন ব্যবহার করে। বরং তাদের প্রতি পদে পদে একটি পবিত্র এলাকার প্রতি নতজন থাকতে হয়। আর সেই বনজীবীরা ২৫ বছর ধরে সুন্দরবনকে পুড়িয়ে মারছে, এটি কি কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে? ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।